তুমি তোমার গির্জা লয়ে যাও, আমি তোমাকে কিতাব দেব। দাউদ নবী ওনার গির্জালয়ের মধ্যে গেলেন, আল্লাহ পাক জবুর কিতাব সেইখানে দান করলেন। ঈসা নবীকে বললেন, তুমি তোমার উপাসনালয়েতে যাও, আমি তোমাকে কিতাব দেব। ঈসা নবী ওইখানে গেলেন, আল্লাহ পাক ওনাকে কিতাব দান করলেন। 40 দিনে লেখা, 7 দিনে লেখা, অর্থাৎ কয়েকদিনের মধ্যে তাদের কিতাব কমপ্লিট করে নবীদের হাতে পৌঁছায় দিয়েছেন। আমার আপনার নবীর বেলা আল্লাহ এমনটা করেন নাই। আমার নবী যখন নবুয়ত প্রাপ্তির সময় হয়েছে, জিবরাইলের মারফতে আল্লাহ পাক সর্বপ্রথম যে আয়াত কারিমা নাযিল করেছেন, ওই আয়াতগুলো হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমার বন্ধু হেরা গুহার মধ্যে আমি আল্লাহকে সাধনা করার জন্য হেরা গুহার মধ্যে ঢুকলো। যারে জিবরাইল তুই আয়াতগুলো নিয়া আমার বন্ধু যেইখানে আছে, তুমি জিবরাইল সেইখানে চলে যাও। চিৎকার করে বলুন সুবহান। মুসা নবীকে ডাকছে, আসেন কিতাব দেবো। দাউদ নবীকে বলছে ওইখানে যান কিতাব দেবো। ঈসা নবীকে বলছে ওইখানে যান কিতাব দেবো। আমার আপনার নবীকে এই কথা বলেন নাই, আপনি ওইখানে যান কিতাব দেব, সেইখানে যান কিতাব দেব। বরং জিবরাইলকে হুকুম করছেন, আমার বন্ধু যাবে যেইখানে, আমার কিতাব নিয়ে তুমি চলে যাবে আমার বন্ধুর কাছে সেইখানে। বলুন না সুবহান। তাহলে দাম বাড়াইছে না কমাইছে? নবী গেলেন তায়েফের ময়দানে, আল্লাহ পাক কোরআন পাঠিয়ে দিলেন তায়েফের ময়দানে। নবী গেলেন উহুদের ময়দানে, আল্লাহ পাক কোরআন পাঠিয়ে দিলেন উহুদের ময়দানে। নবীজি গেলেন খন্দকে, কোরআন পৌঁছে গেল খন্দকে। নবী গেলেন বদরে, কোরআন পৌঁছে গেল বদরে। নবীজি গেলেন মক্কাতে, কোরআন চলে গেলেন মক্কাতে। নবীজি গেলেন মদিনাতে, কোরআন চলে গেল মদিনাতে। আমার নবী গেলেন শামে, কোরআন চলে গেল শামে। আমার নবী গেলেন রুমে, কোরআন চলে গেল রুমে। আল্লাহ একদম বলে, জিবরাইল আমার বন্ধু যাইবে যেইখানে, পিছে পিছে কোরআন নিয়ে তুমি জিবরাইল যাইবা সেইখানে। বলুন না সুবহানাল্লাহ। কেন যাইবা? এই জিবরাইল, আমি যদি আমার বন্ধুরে না বানাইতাম, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আমার বন্ধুর দাম বাড়াইছি, এই জন্য তুমি জিবরাইল পিছনে পিছনে ঘুরবা। কারণ তুমি পিছনে পিছনে ঘুরে না, আমি আল্লাহ 24 ঘন্টা বন্ধুর সন্তুষ্টির জন্য আমি বন্ধুর পিছনে থাকি। চিৎকার করে বলুন সুবহান। মুফাসসিরিনে কেরাম লিখছেন, নবীজির কিতাবটা একসাথে কেন দিলেন না? একসাথে তো আল্লাহ দিলে পারতেন, দেন নাই কেন? কারণটা কি? মুসা নবীর কোন উম্মত যদি জিনা করেছে, দৌড়ে আসছে, নবী আমি জিনা করেছি, বিচার কি হবে? মুসা নবী বলছে, তুমি দাঁড়াও, আমি তাওরীত কিতাব খুইলা দেখি বিচার আল্লাহ কি লিখছে। মুসা নবী তাওরীত খুললেন, সূচিপত্র বের করলেন। 117 নম্বর পৃষ্ঠার মধ্যে জিনার বিচার সম্পর্কে লেখা আছে। মুসা নবী ওই পৃষ্ঠা বের করলেন, আল্লাহর কালাম দেখলেন, তারপরে বললেন এই বিচার হবে। চুরি করেছে, আবার পৃষ্ঠা খুললেন, বললেন বিচারই হবে। মনে করেন মদ খেয়েছে, তার বিচার কি হবে? পরের হক নষ্ট করেছে, বিচার কি হবে? স্ত্রীর তালাক দিয়েছে, বিচার কি হবে? সব কিছু বাইর কইরা পইরা পইরা তারপরে মানুষকে সমাধান দিতেন। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমার নবীকে আমি মুসার মতন বানাই নাই, আমার নবীকে আমি দাউদ নবীর মতন বানাই নাই, আমার নবীকে আমি ঈসা নবীর মতন বানাই নাই। দুনিয়ার মানুষ শুনে রাখো, মুসা তাওরীত খুলবে, সূচিপত্র দেখবে,
পারা বের করবে, পৃষ্ঠা বের করবে, পড়বে, তারপরে সমাধান দিবে আমি আল্লাহ সহ্য হয়েছে। কিন্তু আমার বন্ধু কষ্ট করে কোরআন খুলবে, সূচিপত্র দেখবে, পারা বের করবে, সূরা বের করবে, তারপরে পড়বে, সমাধান দিবে, এতটুকু কষ্ট আমি আল্লাহ সহ্য করব না। দুনিয়ার মানুষ যখন যেই সমস্যা পড়ে যেই সমাধান নিয়ে আমার বন্ধুর কাছে উপস্থিত হয়ে যাবে, জিবরাইল তুমি রেডি থাকবা, ওই সমস্যার আয়াত নিয়ে তুমি বন্ধুর দরবারে মদিনা চলে যাবে। বলুন না সুবহান। মক্কাতে সমস্যা হলে মক্কাতে চলে যাবে। আমার বন্ধু আরশে আজিমে গেছেন, জিবরাইল কোরআন নিয়ে আরশে আজিমের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতে ঢুকলেন, জিবরাইল কোরআন নিয়ে জান্নাতের মধ্যে ঢুকেছে। আমার নবী জাহান্নামে, জিবরাইল কোরআন নিয়ে জাহান্নামের মধ্যে ঢুকেছে। এই জন্য বলে আমার নবী, আমি আল্লাহ এত মর্যাদা আপনার দান করেছি, দুনিয়ার কোন জিনিসকে এত মর্যাদা আমি দান করি নাই। সূরাতুল কাউসারের এই কাউসার শব্দের 26টা অর্থ আছে। বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর অর্থ হলো আমি আপনাকে কোরআন দান করেছি। কি দান করেছি? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আমার আল্লাহ রাখতে বলে দুনিয়ার মানুষ, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কিতাব, এই কোরআন সেই কিতাব, সেই কোরআন যিনি কোন একজন সাধারণ ফেরেশতা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠান নাই। আসমান জমিনের যত পানি আছে, সমস্ত আটলান্টিক মহাসাগর বলেন, ভারত মহাসাগর বলেন, বঙ্গোপসাগর বলেন, সারা পৃথিবীতে যত সাগর, নদী, নালা, খাল, বিল রয়েছে, আমার আল্লাহ বলে আসমানেও যত পানি আছে, জমিনেও যত পানি আছে, সমস্ত পানিগুলো যদি আমার ফেরেশতা জিবরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, জিবরাইলের মাথা ভিজে এক ফোঁটা পানিও কাদের মধ্যে পড়বে না। এখন চিন্তা করে দেখেন হযরত জিবরাইল আমিন কত বড়। আমার আল্লাহ বলেন সেই সম্মানিত ফেরেশতা জিবরাইলের মারফতে এই কোরআনকে আমি আমার বন্ধুর দরবারের মধ্যে পৌঁছে দিয়েছি। ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আমার আল্লাহ বলেন, ভাইরা আমার এই আয়াতটা কোন সময় নাযিল হলো? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর তখন মুসলমান হন নাই। আমার আপনার নবী বাইতুল্লাহ শরীফের ভিতরে নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছেন। হযরত ওমর যখন এই কোরআনের আয়াত শুনলেন, অনেক সুন্দর লাগতেছে, অর্থাৎ একটা শব্দের সাথে আরেকটা শব্দের মিল আছে। হযরত ওমর মনে মনে বলে, এইটা মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায়া বানায়া তেলাওয়াত করতেছে। আল্লাহ নাযিল করে দিলেন, নবীর জবান দিয়ে বের হয়ে গেল। এটি মনে ওনার কবিতা, উনি একজন কবি, আর ওনার জবান দিয়া যে সুন্দর, আগের শব্দ পরের শব্দের সাথে কত মিল। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা ইল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। মিল আছে নাকি নাই? সে বলতেছি নবী কবি, আর ওনার কবিতা এগুলো উনি আবৃত্তি করছে। আল্লাহ নাযিল করে দিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, না না আমার বন্ধু কবি না, আর এইগুলা আমার বন্ধুর বানানো কবিতাও না। বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বাণী, আমি আল্লাহর কথা আমার ভিতর থেকে বের হয়েছে, আমার বন্ধুর ভিতরে ঢুকাইয়া দিছি। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, লা তুহাররিক বিহি
লিসানাকা লিতাজাল বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাম فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه সম্মান কাকে বলে দেখেন জিবরাইল আমিন কোরআন নিয়ে আসছে পড়তেছে নবীজি শিখার জন্য উনিও তাড়াহুড়া করতেছে উনি করতেছেন কি উনার সাথে সাথে ওনার ঠোঁট মোবারক লাগতেছে আমার আল্লাহ দালাল করে দিলেন আমার হাবিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজাল বিহি না না তাড়াহুড়া করবেন না ঠোঁট লড়বেন না আমি আল্লাহ আমার দায়িত্বে এই কুরআন আপনার সিনাতে জমা করে দেব বলুন না সুবহানাল্লাহ ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা আল্লাহ নিজে বলেন আমি আপনার সিনার মধ্যে কোরআনকে জমা করে দেব বলুন না সুবহানাল্লাহ যদি জমা হয় আবার পড়াশোনা যদি না পারে আল্লাহ আবার আগে বলতেছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা আবার যখন পড়তেন চাইবেন ওই সিনার থেকে আমি আল্লাহ আপনার জবান দিয়ে বের করে দেব বলুন না সুবহানাল্লাহ ভাইরা আমার হযরত ওমর তোর মনে মনে বলে আরে উনি মনে জাদুগীর উনি মনে গণক আমি কি বললাম পিছনে দাঁড়াইয়া উনি কি বলে ফেললেন আল্লাহ পাক আবার আয়াত নাযিল করে দিলেন আমার বন্ধুর জবান দিয়ে বের হয়ে গেল এইগুলা কোনো কবিতা না আর এইগুলা কোনো ওয়ালা বিকাউলিকা ইনি কলিলাম মা তাযাক্কারুন এগুলো কোনো গণকের কথা না যতটুকু শোনো অল্পতেই বিশ্বাস করো বলুন না সুবহানাল্লাহ হযরত ওমর বলেন এরপরে আমার মনটা পরিবর্তন হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি রেডি হয়ে গেলাম বলুন না সুবহানাল্লাহ এই কোরআন সেই কোরআন যে একবার শুনে তাকে এই কোরআনে পাগল বানাইয়া মসজিদের মধ্যে ঢুকাইয়া দেয় ঠিক কিনা বলেন বর্তমান যুগে যারা কোরআনের বিরোধিতা করে বর্তমান যুগে যারা কোরআনের কথাগুলো শুনলে তাদের শরীরে খাউদানি আর চুলকানি আরম্ভ বুঝতে হবে এই রক্তের মধ্যে সমস্যা আছে ঠিক কিনা বলেন আর কোরআনের আলোচনা শুনতে তাদের ভালো লাগে কোরআনের প্রতি তাদের মহব্বত লাগে বুঝতে হবে এই রক্তের তাসির ভালো এটা সাহাবায়ে কেরামের রক্তের সাথে এই রক্তের মিল আছে ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলেন এই সূরাটা নাযিল হয়েছে কেন জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক 4 জন ছেলে দান করেছিলেন কয়জন কাসেম তৈয়ব তাহের ইব্রাহিম কয়জনের নাম বললাম কাসেম তৈয়ব তাহের ইব্রাহিম 4টা ছেলে সুন্দর আল্লাহ দান করেছে এক এক করে একটু বড় হয় মহব্বত লাগে আল্লাহ এই ছেলেটা মেরে ফেলেন আরেকটা বড় হয় আল্লাহ মেরে ফেলেন আরেকটা বড় হয় মেরে ফেলেন শের ছেলে যখন মারা যায় অসুস্থ নবীজি কাঁদতেছেন আর মক্কার সমস্ত কাফেররা আবু জাহেল উতবা শাইবা আবু লাহাব যারা আছে ওই দেখো মুহাম্মদ তার বংশ শেষ হয়ে যাইতেছে তার নাম নেওয়ার মতো কোনো লোক এই দুনিয়ার মধ্যে থাকবে না সে নির্বংশ লেসকাটা দুম্বুরিদা তার কোনো বংশ থাকবে না নবীজি মন শূন্য কাঁদতেছে আল্লাহ এই কাফেরদের তুমি অনেক সন্তানাদি দান করছো তাদের ছেলেরা মারা যায় আমার ছেলেগুলো বড় হইলি মারা যা বড় হইলি মারা যা আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আমার আল্লাহ বলে হে আমার হাবিব দুনিয়ার মানুষ আপনাকে এমুকের বাপ বলে ডাকবে কাসেমের ডাক বাপ ডাকবে তৈয়বের বাপ ডাকবে ইব্রাহিমের বাপ ডাকবে আমি আল্লাহর সহ্য হয় না আমি আল্লাহ আপনাকে কোন পুরুষের বাপ বানিয়ে পাঠাই নাই বরং আমি আল্লাহ আপনাকে খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহর রাসূল করে দুনিয়াতে প্রেরণ করেছি বলুন না সুবহান আল্লাহ রাসূলের দাম বড় নাকি ইব্রাহিমের আব্বার দাম বড় এমুকের বাপ আপনাকে ডাকবে আমি চাই না আমি চাই সারা বিশ্বের মধ্যে আপনি হবেন আল্লাহর রাসূল
সারা পৃথিবীতে আপনার রূহানি সন্তান ভরপুর থাকবে, বলুন না সুবহানাল্লাহ। আমরা কি নবীজির রূহানি সন্তান? আমরা কি সন্তান বলেন? রূহানি সন্তান। মক্কার সবচেয়ে বড় কাফির, তার নাম হলো কাব ইবনে আশরাফ, বাইতুল্লাহ শরীফের মধ্যে ঢুকলো। মক্কার লোকেরা এসে বলে, এ কাব ইবনে আশরাফ, ওই দেখো আব্দুল্লাহর ছেলে, তার নাম হলো মুহাম্মদ, সে মূর্তি পূজার বিপক্ষে কথা বলে, আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয় এবং এক আল্লাহকে মানার কথা বলে, তার কলমা পড়ার কথা বলে। কাব ইবনে আশরাফ ডাক দিয়ে বলে, রাখো তার কথা, তার নাম লইও না, সে তো কোনো বিষয়ই না, দেখো না তার একটা সন্তানও নাই, সবগুলো মারা যাইতেছে। এমন একটা সময় আসবে এই মুহাম্মদের নাম দুনিয়াতে থাকবে না, বলুন নাউজুবিল্লাহ। এমন সময় আমার আল্লাহ পাক জিবরাইলের মারফতে এই সূরাতুল কাউসার আমার হাবিবের কাছে পাঠিয়ে দিলেন। নবীজি বাইতুল্লাহর পাশে বসে একটু পরে উপরের দিকে তাকাব, আবার নিচের দিকে তাকাব, আবার উপরের দিকে তাকাব, আবার নিচের দিকে তাকাব। মুস্কে হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হইল গো নবী? আমার নবী বলে, ওরে আমার সাহাবারা, তোমরা কি বুঝতে পারছো? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছুই বুঝতে পারি নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আমার উপরে এই মুহূর্তে এমন একটা সূরা পাঠাইছে, যেই সূরার দাম আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু মিল এই সূরার সমান হবে না। কে দিচ্ছেন? আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে কাউসার দান করেছে, বলুন সুবহানাল্লাহ। কাউসার কাকে বলে? আল্লাহ নবী বলতেছেন, হাউজি মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াউ সাওয়া। আমার আল্লাহ আমাকে এমন একটা হাউজে কাউসারের নহর দান করছেন, যেটার প্রশস্ততা হলো 1 মাস পথের সমান। এত প্রশস্ত 1 মাস একটা মানুষ ঘোড়া দিয়া চললে যতটুকু যাইতে পারবে, আল্লাহ পাক এমন বিশাল বড় একটা নহর আমাকে আল্লাহ দান করছেন, যেটার পানি জিন্দেগিতে কোনোদিন শেষ হবে না, বলুন না সুবহানাল্লাহ। মাউহু আবিয়াবু মিনাল লাবানি, মাউহু আবিয়াবু মিনাল লাবানি ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিস্ক। আমার নবী বলছেন, ওই হাউজে কাউসারের পানিটা দুধের থেকে সাদা হবে, মেশক আম্বর থেকে বেশি গ্রান হবে। ওয়া কিজানু কামিজানিস সামাওয়াতি ওয়াল, আমার নবী বলতেছেন, ওয়া কিজানু কানুজুমিস সামা। ওই হাউজে কাউসার থেকে যে গ্লাস দিয়া বাটি দিয়া পানি পান করানো হবে, ওই পানির পেয়ালা আসমানের তারকার সমান হবে, বলুন না সুবহানাল্লাহ। আসমানের তারকা কি গণনা শেষ করা সম্ভব? আল্লাহ নবী বলেন, যেমনি ভাবে আকাশের তারকা গণনা করে শেষ সম্ভব নয়, ওই নহরের পারে যে গ্লাস থাকবে, কাপ থাকবে, পেয়ালা থাকবে, ওইগুলো স্বর্ণের থাকবে, বলুন না সুবহানাল্লাহ। ওইগুলো কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। কাকে খাওয়াবে? আমি দুনিয়া থেকে আসার পরে যারা দুনিয়াতে কোনো বানানো বেদাত করে নাই, আমি রাসূলের তরিকা মতে চলছে, আল্লাহর হুকুম মানছে, আল্লাহ পাক তাদেরকে আমার কাছে পাঠাবেন, আমি নবী তাদেরকে হাউজে কাউসার পানি পান করে দেব, তাদের জান্নাতে ঢোকা পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা ধরবে না, বলুন না সুবহানাল্লাহ। এই সূরার 26টা অর্থ, 1 নম্বর অর্থ হলো আমি আপনাকে কি দান করছি? কোরআন দান করছি। 2 নম্বর অর্থ হলো, নবী আমি আপনাকে সম্মানিত আপনার সাহাবা দান করছি, বলুন সুবহানাল্লাহ। সাহাবার মান বেশি না কম? আমরার ঈমান আর সাহাবার ঈমান কি সমান? জোরে বলেন, আমাদের ইমাম সাহাবাদের ঈমান কি সমান? নবীর চাচা হইয়া আবু লাহাব কলমা পড়তে পারছে। ওই মুলকে পারেস বাড়ি হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শুনেন নাই নাম? সালমান ফারসি আমার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াত যিনি পাইছেন, যার হায়াতের সংখ্যা হলো 350 বছর, বলুন না সুবহানাল্লাহ। কয় শত বছর? 350 বছর। উনি এই হাজার হাজার মাইল দূরের থেকে আইসা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেমনে আসলেন? আসার পরে মক্কাতে আসার পরে ওনাকে এক কাফের মালিকে পাইয়া বাড়িতে নিয়ে গেছে, গোলাম বানিয়ে রাখছে। সংবাদ পাইল আখিরের জমানার একজন নবী
যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার গুণাবলী শুই নাই, উনি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একদিন মনিবকে ডাক দিয়ে বলে, রে মনিব, আমি তোমার কাছে একদিনের ছুটি চাই, বিদায় চাই, একদিনের জন্য আমাকে ছুটি দিবানি। মনিব ডাক দিয়ে বলে, কোথায় যাবে তুমি বলো? আমি মদিনা যাব। কেন মদিনা যাইবা? মনিব, মদিনা আমার একজন বন্ধু আছে যার লগে আমার সবচেয়ে বেশি মহব্বত, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাব। মনিব ডাক দিয়ে বলে, না না, অন্য রাষ্ট্রের কথা বললে আসা যাওয়ার খরচ আমি তোমাকে দেব, ছুটিও দেব, সব কিছু দেব, কিন্তু মদিনার জন্য তোমাকে ছুটি দেওয়া হবে না। কেন আমাকে মদিনা যাইতে দিবেন? ডাক দিয়ে বললেন, মদিনাতে একজন নবী আছে যার নাম মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আমার সবচেয়ে বড় দুশমন। একবার যদি কোন লোক তার চেহারাটা দেখে, দেরি করে না, কলমা পড়ে মুসলমান হয়ে যা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রে মনিব, আমি তো ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্যই তোমার কাছে আরজ প্রার্থনা করতেছি। আমাকে একদিনের ছুটি দাও, সকালে যাব, দেখা কইরা আবার বিকালে তোমার কাছে চলে আসব। না, যাওয়ার জন্য ছুটি দেওয়া হবে না। সালমানের মনিব শক্ত ভাষা বলে দিলেন, ছুটি দেওয়া হবে না, তুমি তোমার কাজ করো। সালমান বাগানে থাকে, বাগানের গাছ গাছালির মধ্যে পানি দে, আর রাত্র যখন গভীর হয়ে যায় নবীর নামের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মদিনার পাগল যারা হাজী সাহেবরা আছেন, একবারে যেই হাজী সাহেব মদিনা যায় আসছে, বলে, হুজুর, জীবনে কত জায়গা দেখছি, এমন রহমতের জায়গা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। হুজুর গো, একবার যদি কেউ মদিনা যায়, আর একবার না যায় মদিনাতে পারবে না, শুধু মন রাত্রে নিশি চলে যা সোনার মদিনা। সালমান রাত্রের বেলা আবার মনিবের কাছে গেলেন, এ মনিব, ছুটি দাও, মন পাগল হয়ে গেছে, আমি যাব সোনার মদিনা, আমি যাইতাম মদিনা, আমি যাইতাম মদিনা। আরে যেই মদিনা শুয়ে আছেন নবী মুস্তাফা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা। বলুন না সুবহানাল্লাহ। মনে ডাকতে বলে, যাও যাও, তোমাকে একবারই ছুটি দিয়া দিলাম, তুমি চলে যাও, তবে একটা শর্ত লাগে দিলাম। কি শর্ত? আমার ঘরে 200 খেজুরের আলি আছে, দানা আছে, এই 200 দানা তুমি লাগাইবা। যদি 200 দানা দিয়া 200 গাছ উঠে, তাহলে আমি তোমাকে ছুটি দিয়ে দেব, তুমি চলে যাইবা সোনার মদিনা। সালমান লোক মারফতে বিশ্ব নবীর দরবারে খবরে পৌঁছাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সংবাদ পাইলাম, মনিব বলছে তার ঘরে 200 খেজুরের আলি আছে, এই খেজুরের দানাগুলো যদি আমি লাগাই, যদি 200 গাছের 200 আলি, যদি 200 দানা, 200 গাছ যদি বের হয়, আমাকে মুক্তি দিয়ে দিবা, আমি আপনার দরবারে চলে আসতে পারবো। আমার নবী আমার লোক মারফতে খবর পাঠাইলেন, এ সালমান, তোর মনিবকে বল কোন জায়গাতে খেজুরের গাছগুলো লাগাইতে হবে। সালমান, দানাগুলো নষ্ট করিস না,
আমি নবী ওয়াদা করলাম আমি নবীর বরকতি হাত দিয়া দানাগুলো জমিনে লাগাবো। বলুন না সুবহান। ডাক দিলেন আবু বকর, ওমর, বেলাল, উসমান রেডি হয়ে যাও, সালমানকে মুক্তি করতে হবে। মনিবে যে হুকুম করেছে 200 খেজুরের দানা লাগাইবার জন্য। আমি রাসূলের রহমতে হাত দিয়া দানা লাগাবো। আমার বিশ্বাস আমার বন্ধু একটা দানাও খালি দিবে না। 200 দানা যদি মাটির নিচে আমি লাগাইতে পারি 200 দানা থেকে 200 গাছ হবে। আমার সালমানে মুক্তি পায়া আমার কাছে চলে আসবে। আশিকু সে কা মুজাহিদ माशिकू से पूछियो शाह गुल में क्या मुजा है बुलबुल से पूछियो शाह गुल में क्या मुजा है बुलबुल से पूछियो। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রেডি হয়ে গেলেন। ওই নবীজির দরবার থেকে সালমান ইবনে বাড়ির দিকে আসলেন। রাস্তার মধ্যে আয়েশা দেখে সালমান কাটা গায়ের মধ্যে বিদ্ধ হয়ে আছে, সারাটা শরীর লাল রক্ত রঞ্জিত হয়ে আছে। কোন শব্দ নাই, শুধু একটা শব্দই জবান দিয়ে বের হয়, আমি থাকবো না, আমি যাব সোনার মদিনা। ও মনিবে ছুটি দাও, যাব আমি সোনার মদিনা। ডাক দিলেন সালমান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সকালে কি খেয়েছো? ইয়া রাসূলুল্লাহ আমি কোনো কিছু সকালে খাই নাই। দুপুরে কি খাইলা? দুপুরে কোনো কিছু খাই নাই। ও সালমান রাত্রে কি খাইবা? সালমান বলে হুজুর আপনার দিদারের জন্য পাগল হয়ে আছি। আপনি রাসূলকে দেখছি, আমার খানার আর তৃষ্ণা নাই, খানার কোনো আকাঙ্ক্ষা নাই। নবী গো আমাকে তাড়াতাড়ি এই কাফের মনিব থেকে সরাইয়া আসল মনিবের সঙ্গে আমার যোগাযোগের ব্যবস্থা করে দিই। সালমান যা মনিবের ঘর থেকে যে খেজুরের আলি ঢেলিয়া সালমান এক দৌড় দিলেন মনিবের ঘরের দিকে। দৌড়াইয়া যাইতেছে আর মনে মনে বলে আল্লাহ তুমি বুঝি সুযোগ করে দিলে, আমি বন্ধুর কাছে এখন চলে যেতে পারবো। আবার মনে মনে বলে 200 আলি লাগাইলে যদি আবার কিছু আলি বাদ যা তাহলে তো ছুটি দিবে না। আবার আল্লাহ তুমি তো পারো, একটা আলি বাদ না দিল। এইভাবে ভাবতে ভাবতে মনিবের ঘরে গেলেন। 200 দানা নিয়ে রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। আমার নবী চেয়ে দেখে সালমানের মাথা হইতে পা পর্যন্ত শরীরটা ঘাইমা গেছে। রাহমাতুল লিল আলামিন উনার রুমাল মোবারক দিয়া সালমানের শরীরের ঘামগুলো মুছতেছে। আমার আল্লাহ একদম বললাম আমার আপনি ওই ঘাম মুছার আগে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে সালমানের গামগুলো মুছে ফেলেছি। এমন সময় হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের আলিগুলো যখন রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে দিলেন, এবার আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর ও উমর দুইজনের 200 আলি হাতের মধ্যে নাও, একটা একটা করে দাও। ও বেলাল জমিনের মধ্যে গর্ত করা আরম্ভ করো। উসমান তুমি চিহ্ন দাও, আমি রাসূল নিজে লাগাবো। একজনে গর্ত করবা, একজনে একটু পানি দিবা, আর আবু বকর ওমর দুইজনের দানাগুলো উঠে উঠে আমার হাতে দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী লাগানো আরম্ভ করে দিবেন। লাগাইতে 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 লাগানো শেষ হয়ে গেল। আমার নবী ডাকতে বলে সালমান দাঁড়া, আবু বকর ওমর উসমান দাঁড়া, একটু দোয়া করি। আমার নবী হাত উঠিয়ে বলে আল্লাহ সালমান তোমার বন্ধুর কাছে যাইতে পাগল হয়ে গেছে, তোমার বন্ধুর কাছে গেলেই তো তোমার কাছে বুঝবে।
আল্লাহ এই গাছগুলো লাগাইলাম, এই দানাগুলো লাগাইলাম, তুমি গাছ দিয়ে দিও, একটা গাছ খালি দিও না, যাতে আবার সালমান মদিনা চলে যাইতে পারে। নবীজি দোয়া করে চলে যান। ডাক দেয়া বলে, সালমান বাগানের দিকে খেয়াল রাখো, দুই একদিনের মধ্যে কিন্তু গাছ উঠা যাবে। ইন্না দুইরাকুল কাউসার, কাউসার শব্দের একটা অর্থ হলো নবী আপনাকে মুজিজা দান করেছি। মুজিজা বলুন না সুবহানাল্লাহ। মুজিজা মানে দুনিয়ার সাধারণ মানুষ যা করতে পারবে না, আপনি এমন কাজ করবেন যেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। অন্য লোকরা যদি খেজুরের দানা লাগা 2 মাস 1 মাস 2.5 মাস পরে খেজুর দানা গাছ দেয়, আর আপনি রাসূলকে এমন মুজিজা দান করছি, আজকে লাগাবেন কালকে এই গাছ উঠে যাবে। সালমান আজ অথবা কালকে গাছগুলো উঠবে তুমি চাও। আমার নবীজি চলে গেলেন ওই দিক দিয়ে। সালমান শুধু অপেক্ষা আছে কোন সময় গাছ জন্ম হবে। সালমান পরের দিন ফজরের নামাজের পরে বাগানের দিকে যায়, দেখে বাইরে আমার যে জায়গার মধ্যে রাহমাতুল লিল আলামিন গাছ লাগাইছিলেন সবগুলো গাছ এক রাতে উঠে গেছে। সালমানের মন কি খুশি না বেজার? যেমন তেমন খুশি। আমরা দেশের গোলামান যদি কোনো বুড়ি বান্ধে পাগল বানা, আর পাগল হোক, তুমি যদি এই বিয়াটা না করাও মইরা দাম দরকার হোক, তোমার মাইলাম তুমি হেরে ছাড়তাম পারতাম না, ঠিক কিনা বলেন? আপনার এলাকাতে নাই, আমরা এলাকাতে আছে, আছে নাকি নাই বলেন? আজকে 2-3 জন লোক আমার কাছে আসছে, হুজুর আমি মা চাপিয়া, আমি মা, আমার ঘর থেকে বের করে দিছে, আমার মেয়ে কোনো ছেলে টেলে নাই, বলছে তুই যদি আমার এখানে বিয়া না দেস তোরে রাত্রে আমি জব করে নেই। এটা কি সুসন্তান না কুসন্তান? জোরে বলেন, সুসন্তান না কুসন্তান? এই কুসন্তান হওয়ার একটাই কারণ, আমাদের দেশের মা বোনেরা রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ নাই, এশারের নামাজ নাই। বাংলাদেশের যত টিভি টাভি আছে, অন্ত টিভিও লাগে না, মোবাইলের মধ্যে তো অনেক কিছু আছে, নাই আছে নাকি নাই? এই বাংলাদেশের মধ্যে স্টার জলসা আর জি বাংলা দেখা ওই ধরনের নাবাক অবস্থা ঘুমা, ওই গর্ভের মধ্যে সন্তান এইগুলা তো ভালো হইতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের আড়াই বাড়ির হুজুরের আম্মা কি স্টার জলসা আর জি বাংলা দেখছিল? কি দেখছিল? কোরআনের তেলাওয়াত দেখছিল, কোরআনের আয়াতগুলা দেখছিল, হাদিস দেখছিল। এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম হক্কানি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মতন সন্তান এই গর্ভের মধ্যে দান করেছিলেন, ঠিক কিনা বলেন? আজকে আমাদের অধপতন একটাই কারণ, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, ঠিক কিনা বলেন? সালমান গেছে গিয়ে গাছগুলো সব উঠছে, খবর দিয়েছেন নবীজি আপনার লাগানো গাছগুলো একটাও মনে হয় বাদ নাই, সবগুলো উঠে গেছে। যাও তোমার মনিবকে যায় বলো তোমাকে ছুরি দিতে। গিয়া বলে, মনিব আমাকে তাড়াতাড়ি ছুরি দেন, আপনি যে শর্ত দিচ্ছেন শর্ত পুরা হয়েছে, বাগানের সবগুলো গাছ উঠে গেছে। মনিবে বলে, তুই কি পাগল হইছ? লাগাইলি মাত্র কালকে, আজকেই গাছ উঠছে। কমসে কম খেজুরের গাছ উঠতে 1-1.5 মাস সময় লাগে। এই ভাইদারি শিক্ষিত কই কোন বিশ্বাস যদি না হয় বাগানে যে আপনি দেখেন। মনিব আস্তে আস্তে বাগানে গেছে, গিয়া যে অবস্থা তো খারাপ। কাতার কি কাতার, যেমনে লাগাইছে শুধু সুন্দর সুন্দর গাছ দেখা যায়। মনিব না আমি গন্যা দেখবো, সবজি উঠছে 1 2 3 4 গনতে 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 যায়, দেখে 198টা গাছ উঠছে, 2টা গাছ উঠে নাই। বলুন না সুবহান। কোন না তুমি চুরি পাইতা না কেন পাবো না? 2টা গাছ যে উঠছে না, যদি সবজি উঠতো তাহলে চুরি পাইলো না। 2টা যেহেতু উঠে নাই, তোমার চুরি বাদ হয়ে গেছে। নবীজির দরবারের মধ্যে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার লাগানো গাছ তো বাদ যাইতে পারে না। 198টা গাছ উঠছে কিন্তু 2টা গাছ উঠে নাই। নবীজি চিন্তা বিভোর হয়ে গেলেন, কেন উঠবে না? ডাক দিলেন, আল্লাহ আমার সালমান তোমার পাগল হইয়া আমার পাগল হইয়া মদিনা আসার জন্য সে বিকুল হয়ে গেছে। মালিক বলছে তুই শুধু গাছ লাগাইলে যদি গাছগুলো উঠে তারপরে মুক্তি দিবে। আমি লাগাইলাম 198টা গাছ উঠলো, 2টা গাছ উঠে নাই, কারণ তো বুঝতে পারলাম না। আমার আল্লাহ রাখতে বলে, হাবিব গাছগুলো সব দিকে আপনি লাগাইছেন? রাহমাতুল লিল আলামিন বলে, হ্যাঁ গাছগুলো সবগুলো আমি লাগাইছি। আমার আল্লাহ রাখতে বলে, না না
আপনি জিজ্ঞাসা কইরা দেখেন দুইটা গাছ অন্য কেউ লাগাইছে কিনা। আমার নবী একজন, আবু বকর তুমি কি কোনো গাছ লাগাইছো? আবু বকর বলে হুজুর হযরত ওমরকে জিজ্ঞাসা করেন। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে জিজ্ঞাসা করেন। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ দিতে গাছ দানা যখন শেষ হয়ে গেল, একটা আমার ভাই ওমরের হাতে ছিল, আরেকটা আমার হাতে ছিল। ভাবলাম নবীজি মেহনত হয়ে গেছেন, একটা আমি লাগাই আরেকটা ওমর লাগাক, দুইজনে দুইটা লাগাইলে দানা শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমরা দুইটা গাছ দুইজনে লাগাইছি। আমার নবী বুঝতে পারলেন আসলে অবস্থাটা তাই। ডাক দিয়ে বললেন আল্লাহ, ওমরের দাম কি তোমার কাছে কম নাকি? আবু বকরের দাম কি তোমার কাছে কম নাকি? যে ওমর সম্পর্কে আমি রাসূল ঘোষণা করেছি লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো হইতো হযরত ওমর। আর ওই আবু বকরের সম্পর্কে আপনি বলেছেন আতানি জিবরাইল ফাখাযা বিয়াদি, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আমার হাত ধরলেন, এমন সময় আমাকে জান্নাতের ওই দরজার মধ্যে নিয়ে গেলেন, যেই দরজা দিয়া সর্বপ্রথম আমার উম্মতের মধ্যে আবু বকর প্রবেশ করবে। আল্লাহ আবু বকর লাগাইল, আবু বকর আমার কলিজার টুকরা সাহাবী। ওমর লাগাইল, ওমর আমার কলিজার টুকরা সাহাবী। আপনি কেন গাছগুলো দিলেন না? উমরের দাম কি কম, আবু বকরের দাম কি কম? কি বলেন, উমরের দাম কি কম? কেমন উমর? যে উমর নবীজির মাথা আনতে গেছিল, কলমা পড়ে মুসলমান হইছে। একদিন উমর রাস্তা মদিনার জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়েছে। আপনাদের কি কষ্ট হইতেছে? ভূমিকম্প আরম্ভ হয়েছে, লাঠি দিয়া বলছেন উসকুত, থেমে যাও, চুপ হও। ওই যে মদিনার জমিনে ভূমিকম্প বন্ধ হয়েছে, এখন আর ভূমিকম্প হয় না। প্রায় ৩,৫০০ মাইল দূরে সাহাবীরা যুদ্ধ করার জন্য গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিবেন, দেখতেছে সাহাবীদেরকে কাফেররা ঘেরাও করে ফেলছে। ভাবলেন এখন ওনারা যে অবস্থা যুদ্ধ করতেছে, যদি পাহাড়টাকে যদি ওনারা যে অবস্থা আছে যদি এর অবস্থার বিপরীত চলে যায়, তাহলে ওনারা কি করবেন? ওনারা পরাজয় বরণ করবে, শহীদ হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী থেকে বলেছেন ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে লক্ষ্য করে যুদ্ধ করো। ৩,৫০০ মাইল দূরে আল্লাহ হযরত ওমরের আওয়াজটা পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ওইখানে ওমরের আওয়াজ শুনে যুদ্ধ ঠিকভাবে করছে। হযরত ওমর সে ওমর, যে হযরত ওমর সম্পর্কে একদিন জিবরাইল আল্লাহর ফেরেশতা আসছে নবীজির কাছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি হযরত ওমরকে চিনেন? কারে বলছে? নবীজিরে বলতেছে জিবরাইল ফেরেশতা। হে আল্লাহর রাসূল আপনি কি হযরত ওমরকে চিনেন? আমার নবী বলে জিবরাইল ওমররে আমি চিনব না মানে তুমি চিনো? ওমর তো আমার সবচেয়ে প্রিয় সাহাবী, আমার কাছের সাহাবী। ইয়া রাসূলুল্লাহ আপনি কতটুকু চিনেন? তুমি চিনো হযরত ওমররে? জিবরাইল বলে হুজুর শুধু আমি জিবরাইল ওমরকে চিনি না, আল্লাহর আসমানে যত ফেরেশতা আছে সবাই হযরত ওমরকে চিনে। বলুন না সুবহানাল্লাহ। নবী গো আপনি যদি হুকুম করেন আমি জিবরাইল নবী ওমরের একটু প্রশংসা করব। আমার নবী বলে করো। কতক্ষণ করবা? সাআতুল ওয়াহিদ, 1 ঘন্টা করবা? না নবী 1 ঘন্টা হবে না। ইয়াউমুল ওয়াহিদ, একদিন করো? না হুজুর একদিন হবে না। সাবাতুল ওয়াহিদ, 1 সপ্তাহ করো? 1 মাস হবে না। শাহরুল ওয়াহিদ, 1 মাস করো? 1 মাস হবে না। কতটুকু? তখন আমার নবীর কথার জবাবে হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 1 দিন, 1 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছরে হবে না নবী গো। 100 বছরে হবে না, 50 বছরে হবে না। হযরত নূহ নবী উম্মতকে ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছিল। আপনি রাসূল যদি আমাকে সম দেন, ৯৫০ বছর যদি আমি সম পাই, হযরত ওমরের প্রশংসা যদি করি, তাহলে কিছু করা সম্ভব হবে। সুবহানাল্লাহ বলবেন না? ৯৫০ বছর প্রশংসা করলে যা কিছু করা যাবে। বাংলাদেশে এমন কোন পীর সাহেব বলেন, নেতা বলেন, নেত্রী বলেন আছে যার প্রশংসা আপনি 1 ঘন্টা করতে পারবেন? কি বলেন আছে? কোন মানুষ 1 ঘন্টা তার প্রশংসা করতে পারবেন এমন মানুষ বাংলাদেশে নাই। ওই ওমর লাগাইলাম
যে উমরের প্রশংসা তোমার ফেরেশতা জিবরাইল 950 বছরের সময় চাইলো, আমি দিতে পারলাম না। ওই আবু বকর লাগাইলো। আবু বকরের শানটা একটু বুঝেন কেমন শান। আল্লাহ বলে, জিবরাইল বলে, ও আল্লাহ, তুমি এই জান্নাত কার জন্য বানাইলা? আল্লাহ বলে, আমার বান্দার জন্য বানাইছি। কোন বান্দা জান্নাতে প্রথমে ঢুকবে? আল্লাহ বলে, আমি আমার বান্দা আবু বকরকে জান্নাতে প্রথমে ঢুকামু। জিবরাইল বলে, এই আল্লাহ, তোমার জান্নাত রেখে আমি দেখতে পারবো? আল্লাহ বলে, যারে জিবরাইল, তোর যদি শক্তি থাকে যা। জিবরাইল বলে, মাবুদ, একটা লাফ দিলে, একটা জাপটা দিলে আমি 600 বছরের রাস্তা যাইতে পারি। আমি পারবো না, কে পারবো? তুমি সমঝো, আমি যা জান্নাত দেখবো। হযরত জিবরাইল জান্নাত দেখার জন্য রেডি হয়ে গেলেন। 600 পাকা দিয়ে একটা জাপটা দিলে 600 বছরের রাস্তা যা। একবার না, দুইবার না, যাইতে 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 70,000 বছর পর্যন্ত জিবরাইল ঘুরছে। এরপরে যাইয়া জান্নাতের একটা গেট পাইল। জিবরাইল জান্নাতের গেটটা দেখে, আল্লাহ, এত সুন্দর জান্নাত, আল্লাহ করবে না, এখনই কি এর জান্নাত? এটা মাত্র একটা গেট দেখছো। এইভাবে জান্নাতে যাওয়ার আগে আমি যে আমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাবো, আমি আল্লাহ 70,000 গেট বানাইছি। জিবরাইল বলে, আল্লাহ, 70,000 বছর ঘুরলাম, এরপরে একটা জান্নাতের গেট পাইলাম। আল্লাহ কো, আরো 70,000 বছর যার একটা পাইবি, আরো যার একটা পাইবি, আরো যার একটা পাইবি। এইভাবে আমার জান্নাতে যাওয়ার আগে আমি আল্লাহ 70,000 গেট বানাইছি। বলুন না সুবহানাল্লাহ। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, আমি যে জান্নাত তোমাদেরকে দিয়েছি, আমি দেই নাই রে বান্দা। রাত্র তোমার মানুষ ঘুমায়া থাকতো, তুই তাহাজ্জুদ পড়তি, ফজর নামাজ পড়তি, এশার নামাজ পড়তি, ঠান্ডা পানি ব্যবহার করেছ, আরামের ঘুম হারাম করছ। বান্দা, তোর কামাই তোকে বুঝাইয়া দিলাম। বলুন না সুবহানাল্লাহ। লা ইউবাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমুন। আর জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, তাদের আযাবকে কমানো হবে না, আস্তে আস্তে বাড়তেই থাকবে। আল্লাহ ঘোষণা করেন, ওয়া মা যালামনাহুম, আমি জুলুম করি নাই, ওয়ালাকিন কানু হুমুজ যালিমুন, তোরা নিজেই তো জাহান্নাম কিনছস। আমি বলছি ইয়াবা খাইছ না, তোরা ইয়াবা খাইছস। আমি বলছি ডাইল খাইছ না, তোরা ডাইল খাইছস। আমি বলছি মদ খাইছ না, তোরা মদ খাইছস। আমি বলছি জুয়া খেলিস না, তোরা জুয়া খেলছস। আমি বলছি নামাজ ছাড়িস না, তোরা নামাজ ছাড়ছস। আমি বলছি রোজা ছাড়িস না, তোরা রোজা ছাড়ছস। আমি বলছি পরের জমিনে লাইল কোদাল দিয়া কাইটা নিও না, লাঙ্গলটা তলে দিয়া ঢুকাইয়া লাইল অর্ধেকটা ফালাইয়া নিজের জমি ভরে কইরো না। ঠিক কিনা বলেন? ও বান্দা, তুই যেইগুলো করছস তার পরিণামে তুই জাহান্নাম পাইলি নে। জাহান্নাম তোরে দিয়ে দিলাম, কোনো সাহায্যকারী তোদের হবে না। ভাইরা আমার, হযরত জিবরাইল বলে, আল্লাহ, আমি জিবরাইল যখন জান্নাত দেখতে পারি নাই, আমার বিশ্বাস হয়ে গেছে এই জান্নাত কোন বান্দা দেখতে পারবে না। আল্লাহ বলে, জিবরাইল 600 পাকা ফালা। হাতের মধ্যে জান্নাত থেকে একটা লাঠি লো, গাছের একটা ডালা ভাঙ্গি গেল রে জিবরাইল। হযরত জিবরাইল একটা লাঠি লইলেন, 600 পাকা ফালাইলেন। আল্লাহ বলে, যারে জিবরাইল মসজিদে নববীর সামনে চলে যা। হযরত জিবরাইল মসজিদে নববীর সামনে আসলেন। এমন সময় আল্লাহ বলে, মসজিদে নববীতে দুই খা দেখ, কোন মানুষ আসেনি। ওই মানুষটারে জিজ্ঞাসা করবি জান্নাতের খবর। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল মসজিদে নববীর দরজাত গেছে, গিয়ে দেখে একজন বুড়া মানুষ নামাজ পড়তেছে। নামাজ পড়া যখন শেষ, কো ভাই, আমি তো আপনার কাছে আসছিলাম একটা খবর লইয়া। কি খবর? খবর তো হইল যে আল্লাহর ফেরেশতা জিবরাইল এখন কোথায় আছে। বলুন না সুবহানাল্লাহ। লোকটা বলে, আপনি একটু দাঁড়ান, আমি নামাজ পড়ি 2 রাকাত, তারপরে খবরটা আপনারা বলবো আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায় আছে।
আর আমরা দেশের বিশ্বাবের কাছে গেলে নামাজ লাগে না, আমগো বাবার দরবারেতে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ঠিক কিনা বলেন? আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? জানে না কালিমার নামি গাঞ্জা লইয়া টানা টানি, গান গাইয়া পীর সাজে মরদুদ শয়তান। হুশিয়ার হো ভাই মুসলমান, বন্ড পীরে দেশ ভরেছে লুট করে ইমান। ঠিক কিনা বলেন? এই ভণ্ড পীরেরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেই ক্ষতি আবু জাহেল উতবা সাহেব আবুল হাব করতে পারে নাই। ঢাকার জমির একটা ভণ্ড আছে, আপনারা আমার তারও বেশি ভালো জানেন। দেখো, নবীর মেয়ে ফাতেমা হইলে আমার স্ত্রী, বলুন না নাউজুবিল্লাহ। কত বড় ভণ্ড হলে আর দাজ্জাল হলে বলে এই কথা বলতে পারে নবীর মেয়ে ফাতেমা তার স্ত্রী? আপনারা বলেন সে কি ফির না কাফের হয়ে গেছে? তাকে জ্যান্ত কবর দিয়া দেশের জনগণকে দেখাই দেওয়া দরকার। নবীর মেয়ে সম্পর্কে যেই ধরনের কথা বলতে পারে সে পীর হতে পারে না, সে দেশের সবচেয়ে বড় দুশ্মন। ঠিক কিনা বলেন? আপনি দাঁড়ান, আমি 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাত নামাজ দাঁড়াইছে, নামাজ 2 রাত শেষ করে ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরে হুজুর শুনেন, প্রথম রাকাতের সেজদার মধ্যে আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সবটা কুরসি, জিবরাইল ওইখানে নাই। দ্বিতীয় রাকাত সেজদাতে আমি দুনিয়াটা ঘুরে দেখি আপনিই ফেরেশতা জিবরাইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, কে গো তুমি? 1 রাকাত নামাজের সেজদার মধ্যে সবকিছু বহন করলাম। ইসে সাহাবায়ে হযরত মুহাম্মদ, নামে সাহাবায়ে হযরত আবু বকর। ইনি হলেন আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিক। মনে আছে আপনাদের ঘটনা? আল্লাহ, আবু উমরের দামও আমার কাছে কম না, আবু বকরের দামও কম না, কিন্তু 2 জনে লাগাইলো, গাছ দিল না কেন? আমি জবাব চাই। আমার বলে বলল, উমরের দাম আপনার কাছে আছে, আমার কাছে আছে, আবু বকরের দামও আপনার কাছে আছে, আমার কাছে আছে, কিন্তু আপনার দামের সঙ্গে কারো দামের তুলনা হতে পারে না। হ্যাঁ নবী, 200 গাছ 198টা দ্বারা আপনি লাগাইলেন, আর 2টা দানা 2 জনে লাগাইল। আপনার দানাগুলো যেমন আমি উঠে দিছি, ওই 2টা দানা যদি উঠে দিতাম তাদের দাম আপনার সমান হয়ে যাইত। এই জন্য উঠাই নাই, কিয়ামত পর্যন্ত বুঝাইয়া দিলাম যে যত বড় সাহাবী ওলি হও না কেন, কারো তুলনা আমার বন্ধুর সঙ্গে হবে না। বলুন না সুবহানাল্লাহ। যেমন তেমন নবী, কিয়ামতের মাঠে আল্লাহ যখন আল্লাহর কুরসিটা যখন বিছাবে, আমরা কুরসি বলি না, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, কি বলেন আয়াতুল কুরসির মধ্যে আছে না? আল্লাহ নিজে বলতেছেন আমার কুরসিটা 7টা আসমান 7টা জমিনকে ঘেরাও করে রাখছে। কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহর কুরসিটা কত বড় হবে, সারাটা পৃথিবী, বাংলাদেশ না, সারাটা পৃথিবী। এই সারাটা পৃথিবীর মাঝখানে একটা ছোট্ট মাটির চাকা রাখলে যত বড় দেখা যাবে, আল্লাহর কুরসির সামনে 7টা আসমান 7টা জমিনকে একটা মাটির চাকার মতো ছোট দেখা যায়। এই কুরসিটার মধ্যে আল্লাহ বসবেন। কে বসবে? কোন দিন বসবে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই আমরা যে রাতে বলেন আর দিনে বলেন মনে যেইটা সেইটা করি, যা কিছু করছি আমরা তো আর জানার বাকি নাই, যা কিছু করছি বা করব সবকিছু দেখেন কে? জুড়ে বলেন, সবকিছু দেখেন কে? ওই দিন আল্লাহ বলবেন পয়সা, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বারুন, আইনা ফিরাউন, আইনা নমরুদ, আইনা হামান, আইনা সাদ্দাত, আইনা বুশ। আসো তোমাদের রাজত্ব নিয়ে দেখি, বলো দেখি আজকের দিনের ক্ষমতার মালিক কে, আজকের দিনের রাজত্বের মালিক কে? কাউরে তো হারিকেল দেখেছে বাবা যে তোমরা ঠিক কিনা বলেন? আল্লাহ জাহান্নামের ফেরেশতারে ফাড়ে ধুইরা, তুমি যে ঘোষণা করছিলে সমস্ত ক্ষমতার মালিক তুমি। আপনারা বলেন আমাদের দেশে কিন্তু একটা কুফরি মতবাদ আছে, আমরা কি বলি? জনগণ সর্বক্ষমতার মালিক। বলুন না নাউজুবিল্লাহ। জনগণ সর্বক্ষমতার মালিক না, আল্লাহ মালিক।
জোরে বলেন সমস্ত উৎসর মালিক কে? আল্লাহ নিজে বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমানের রাজত্ব আমার, জমিনের রাজত্ব আমার। যদি আরে আপনি তো আপনার জিনিসের মালিক না। বাইরে আমার যুবক ছিলেন, দাড়ি উঠলো কালো, আবার দাড়ি সাদা হয়ে গেল। যুবক ছেলের একজনের 10-12 জনের সঙ্গে কুস্তি খেলতে পারতেন, এখন লাঠি লইয়া হাডুন লাগে, ঠিক কিনা বলেন? দাঁত ছিল হাড্ডি চাবায়া খেয়া চূর্ণ বিচূর্ণ করে ফেলতেন, এখন গুস্ত খাইতে পারেন না। চক্ষু ছিল অনেক দূরে দেখতেন, এখন চশমা ছাড়া চক্ষু দেখেন না। বাইরে আমার কোন ছিল সব কিছু শুনতেন, এখন শুনেন না। আবার আল্লাহ বলো বান্দা তোরা কেমনে মালিক হইলি? তোর দাড়ি চুল তুই কালো রাখতে পারলি না, তোর ভিতরের চক্ষুর আলো চলে গেল, ওই আলো তুই ধরে রাখতে পারলি না। শরীরের শক্তি চলে গেল, ওই শক্তি তুই ধরে রাখতে পারলি না। বান্দা তোরে আমি এত কিছু দিলাম, দাঁত দিলাম, দাঁত গুলো পরে গেল, একটা রাখতে পারলি না। ও বান্দা তবু চিনোস না তোর মালিককে? জুড়ে বলেন আমাদের মালিককে? আল্লাহ। বাইরে আমার আল্লাহ নবী ঘোষণা করছেন কুরসিরা যেই জায়গাটার মধ্যে বিছাইবে ওই জায়গাটার নাম হলো আরশ। যেমন এটা হলো একটা স্টেজের মধ্যে চেহার, আল্লাহ বলে ওই কুরসি যেইখানে বিছাবে ওইটার নাম হলো আরশ। এই আরশটা কত বড় হবে? আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কুরসি 7 আসমান 7 জমিন যা কিছু আছে সবগুলো যদি একখানে ছড়িয়ে দেওয়া হয়, ওই আরশে পাকের সামনে ছোট মাটির ডিলার সমান হবে। আমার আল্লাহ বলেন ওই আরশে আজিমের নিচে 7 কিসিমের লোককে আমি জায়গা দান করব। 1 নম্বর ইমামুন আদিল, যারা নেই বিচারক বাদশা সরদার, আমি তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দান করব। বলুন না সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার নবী হযরত জিবরাইল যখন বলে ফেললেন আবু বকর সম্পর্কে জানলেন, সেই আবু বকর সম্পর্কে ওমর সম্পর্কে আমার নবী বলে তারা লাগাইলে উঠলো না। আল্লাহ বলে তাদের মান আপনার মান সমান হয়ে যাবে, এই জন্য দেই নাই। আমার আল্লাহ বলে যান যান বন্ধু, 2টা দানা উঠাইয়া আপনি লাগান, কিছুক্ষণ পরেই গাছ উঠে যাবে। নবীজি 2টা দানা উঠাইলেন, উঠে মাটিতে লাগাইলেন, কিছুক্ষণ পরে গাছ উঠে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সালমান গেছে মালিকের কাছে গিয়ে মনি আপনি বলছেন গাছ উঠলে আমাদের মুক্তি দিবেন, গাছ তো সব উঠছে, মুক্তি দেন। না একবারে তো উঠছে না, আরেকবার 2টা লাগাইছে বলে না উঠছে, এই মুক্তি হইতো না, কেমনে দিবেন? আরেকটা শর্ত নেই নতুন, যদি ওই শর্তটা তাহলে মুক্তি পাবে। কি শর্ত? 200 গাছ যে উঠছে এটি যদি একদিনে খেজুর ধরে তো একটা গাছ যদি বাকি না থাকে, খেজুর যদি পাকে তাহলে তুমি মুক্তি পাইবা। বলুন না সুবহানাল্লাহ। সালমান কইছে আগে কইছে গাছ উঠলে দিব, অর্ঘ ভাগতে বলে দিব, গাছের মধ্যে খেজুর ধরতো না, আমি মুক্তি পাইতাম। নবীজির কাছে খবর পাঠাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনিব তো বলছে গাছের মধ্যে খেজুর ধরলে একটা গাছ বাদ না থাকলে খেজুর লাল হবে, লাল হইলে আমি মুক্তি পাবো। নবীজি বললেন সালমান চিন্তা করিস না, আমি তোর নবী হইলাম রাহমাতুল লিল আলামিন। আমার শানে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো কাউসার শব্দের একটা অর্থ হলো আপনি যখন যা চাইবেন চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। তারা আমি আসতেছি। নবীজি বাগানে গেলেন, সালমান হাত তুলো, দোয়া করছে আল্লাহ তুমি এই সবগুলো গাছের মধ্যে খেজুর দাও, একটা গাছও বাকি রাখো না। কে দোয়া করছেন? নবীজি দোয়া করছেন। ডাক দেন সালমান আমিন বলো, আমিন বলো। হযরত সালমান আমিন আমিন বলতেছেন। দোয়া শেষ করে আমার নবী বললেন সালমান লোক করাই বাগানে খেজুর ধরবে, আমি চলে যাই। সালমান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সময় খেজুর ধরবে গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে সালমান যা দেখ ওই দিক থেকে খেজুর ধরা আরম্ভ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ মাত্র 2 দিন 3 দিন হইল, এখন কি গাছে খেজুর ধরে? এটার নাম হলো অলৌকিক বাগান। আমার আল্লাহ 2-3 দিনই এই বাগানটাকে 10 বছরের সমান করে দিছে। বারবার সালমান এবার বাগানের
শুরুর দিক থেকে চা আরম্ভ করছে, শেষ দিন পর্যন্ত আসতে পারে নাই। চায়া দেখে একটা গাছও বাকি নাই, 200 গাছে খেজুর দইরা খেজুর পাইকা লাল হয়ে আছে। ডাক দিয়া বললেন, যা মনিবের কাছে যা, যা বল মনিবকে বাগানে আসতে, তার বাগানের একটা গাছও বাকি রাখা হয় নাই। দৌড়ে গেলেন, যা বলে, ও মনিব তাড়াতাড়ি বাগানে আসেন, বাগানে তো সবগুলো গাছে খেজুর ধরছে। মনিব বলে, মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? ও মাথা নষ্ট হয় নাই, আপনি যা দেখতে পারেন। সঙ্গে সঙ্গে বাগানে আসছে। এবার মালিক একটা একটা করে গুনে গুনে দেখতেছে, একটা গাছও বাকি নাই, 200 গাছের মধ্যেই খেজুর ধরে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আমার অত্যন্ত বন্ধুবর, আমার ভাই হযরতুল্লাহ হযরত মাওলানা সালাউদ্দিন নয়নপুরি সাহেব চলে এসে গেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। উনি যে আসছে, আপনাদের মনে কি কষ্ট হয়েছে? যদি কষ্ট না, আওয়াজটা জোরে দিবেন না। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ভাইরা আমার, সালমান ডাক দিয়া বলে, মনিব আমাকে বিদায় দেন, আমি চলে যাই। মনিব ডাক দিয়া বলে, যা। হযরত সালমান রেডি হয়ে গেলেন যাওয়ার জন্য। সালমান দৌড়ে ঘরের মধ্যে গেলেন, যায় দেখে তার বিবি গোসল করতেছে। ডাক দিয়ে বললেন, বিবি এখন কিসের গোসল? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমি আর তোমাকে মানতে পারি না, তোমার গোলাম হইয়া সালমানে মাওলারে চিনেছে, তার রাসূলকে চিনেছে, আমিও সেই মাওলার তালাশে চলে যাব সোনার মদিনা। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। ভাইরা এবার সালমান ডাকতে বলে, বিবি দাঁড়া দাঁড়া, একা যাস না, আমিও তোর সঙ্গে মদিনা যাব। গোসল করে নেই। সালমানের মনিব গোসল করলেন। দৌড়ে ডাকতে, সালমান দাঁড়া। সালমান কো, না না দাঁড়ানো যাবে না, আমি মদিনা চলে যাই। ওরে সালমান, একা যাস না, আমাদেরকে তোর সঙ্গে লয়ে যা। আল্লাহর কসম করে বললাম, আর মনিবগিরির দরকার নাই, এবং এখন আমরা মুহাম্মদের গোলাম হইতে চাই। এবার সালমান তার মনিব লইয়া, মনিবের স্ত্রী লইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন। দৌড়ে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালমানের মনিব, এখন আপনার গোলাম হইবার জন্য আসছি, আপনি কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। নবী গো, 1 নম্বর কথা শুনেন, যেই বাগানটা আপনি লাগাই দিয়েছিলেন, এই বাগানটা আমি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে হাদিয়া দিয়ে দিলাম। বাবারা আমার, মক্কা থেকে রওনা হইয়া হাজী সাহেবরা যদি হজ করতে মদিনাতে যায়, এখনো বাগানটা রাসূলের লাগানো খেজুর গাছগুলো রাস্তার ডান পাশে আছে।